পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যা মামলায় 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। ব্যারাকপুর মহকুমা আদালত আজকে দোষী সাব্যস্ত করে। আপনারা জানেন যে 2022-এ একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৎকালীন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্তকে গুলি করে খুন করা হয়। তারিখটা ছিল 13 মার্চ 2022। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন অমিত পণ্ডিত, জিয়ারুল মণ্ডল এবং সঞ্জীব ওরফে বাপি। ষড়যন্ত্র ও অস্ত্র আইনে 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। জিয়ারুল মণ্ডল, সঞ্জীব ওরফে বাপি ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত। বুধবার ব্যারাকপুর মহকুমা আদালত সাজা ঘোষণা করবে। খুনের পেছনে মাথা কার, কারা টাকা দিয়েছিল, প্রশ্ন তুলছেন অনুপম দত্তের পরিবার। নিজের পাড়াতে নিজে দাঁড়িয়ে এইভাবে মারা হলো, এবং এত, যেটা একটু আগে সম্রাটদা বললো যে এত টাকা এদের পেছনে কারা ঢালছে। দেখুন, আমি তো চাইবো মৃত্যুদণ্ড, মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড হওয়াটাই উচিত। আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ, এবং আমার যে পিপি সত্যব্রত দাস, আমি ওনার কাছে কৃতজ্ঞ, কারণ সেই থেকে উনি পুরো কেসটাকে সুন্দরভাবে, এবং আইসি খর্দা ছিলেন তখন রাজকুমার বাবু। আমি চাইবো যত কড়া শাস্তি হোক ওদের জন্য যেন সেটাই দেওয়া হোক। অবশ্যই, কারণ অনুপম দত্ত মারা যাওয়ার পরে অনুপম দত্তের মাও কিন্তু এই ঘটনাতে মারা যায়। ঠিক আছে, একজন মা কিভাবে তার ভেতরটাকে, তার সন্তান ছাড়া যাকে ছোট থেকে বড় করেছে, তারপরে তার চোখের সামনে তার সন্তানকে মেরে দেওয়া হলো। সঞ্জীব পণ্ডিত খুন করে। সঞ্জীব পণ্ডিত এই খুনের আগে, কিছুদিন আগে জার্সি বদল করে বিজেপিতে জয়েন করে এবং পপুলার হয়ে ওঠার চেষ্টা করে। বাধা ছিল অনুপম, তাকে চক্রান্ত করে খুন করে সরিয়ে দেওয়া হয়। সেই বিচারে কোর্ট আজকে রায়দান করেছেন সঞ্জীব পণ্ডিত, জিয়াউল ইসলাম মণ্ডল এবং অমিত পণ্ডিত তিনজনকেই দোষী সাব্যস্ত করেছেন। অমিত পণ্ডিতের এগেনস্টে কোর্ট 302/120 BIPC এবং 25-27 আর্মস অ্যাক্টে দোষ প্রমাণ হয়েছে, যার সাজা 27-এও যাবজ্জীবন, 302 মার্ডারেও যাবজ্জীবন। অমিতের ফাঁসি চাইব, কারণ ওর পরিবারটাকে অসহায় করে দেওয়ার মতো বাচ্চাগুলো কোনো অপরাধ করেনি। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে। আর জিয়াউল এবং সঞ্জীব পণ্ডিত এদেরকেও কোর্ট দোষী সাব্যস্ত করেছে চক্রান্ত 120B ধারায়। আমাদের জোর করে সাজা দেওয়া। রাজনীতি হয়েছে ষড়যন্ত্র করে করেছে এটা। আমরা নির্দোষ। আমাদের যে লোয়ার কোর্টে আমরা দীর্ঘ 4 বছর ধরে লড়ে গেছি। নিয়ার অ্যাবাউট ওর যা খরচা হতে পারে অ্যাপ্রক্স 2 কোটি চলে গেছে। ও একটা কলের মিস্ত্রি যদি হয়ে থাকে, তাহলে ওর পিছনে টাকাটা কে ঢেলেছে? আর সেটা তো কেউ না কেউ আছে, আমি তো সেটা আমি বলতে পারবো না, তদন্ত তো আমি করিনি। সেটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা খুঁজে বার করুন এই টাকাটা ওর পিছনে কে ঢেলেছে। আর সঙ্গে এটাও বলবো, দলের কাছে আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞ, আমাদের প্রথম থেকে সাপোর্ট করে গেছে। বিশেষ করে যার কথা না বললে একদমই নয়, আমাদের উকিলবাবু যে সত্যব্রত দাস, এবং যে দিদি আমাদের সঙ্গে প্রথম থেকে রয়ে গেছে, যে সালিমা বিশ্বাস, যে আমাদের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একসাথে লড়ে গেছে। অনেক তাকে ভাঙার চেষ্টা হয়েছে, কিন্তু সে পারেনি কেউ কাউকে ভাঙতে। এইভাবে আমরা এগিয়ে গেছি। ঠিক আছে, আমরা মৃত্যুদণ্ড চাইছি। আইনের পথে চলবে, এটা যে মানুষ ভরসা রেখেছিল, আইন তার বিচার দিয়েছে। আমরা সত্যি খুশি যে দোষী তার শাস্তি পাক। আমাদের সেই দিনের কথা মনে পড়ে যখন ধলু মারা যায় এবং তার বাচ্চা দুটোর যে কান্না, এখনো আমাদের বুক ফেটে সেই কান্না বেরিয়ে আসছে। অতএব আমরা ভগবানের কাছে প্রার্থনা করি দোষী যাতে সাজা পায়, তার উপযুক্ত যাতে সাজার ব্যবস্থা হয়। বিজেপির নেতারা যারা ওকে সুপারি দিয়েছিল তারাই হতে পারে। তারা নিশ্চয়ই বাপি পণ্ডিত বিজেপির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিল। ও নেতা বলতে ওর দলের নেতাদের কথাই বলছে। দেখুন অর্জুন সিং আছে কিনা এর মধ্যে। বাপি পণ্ডিত বিজেপি করতো খুব পরিষ্কারভাবে, তো বিজেপির নেতারা দায়নিক। বিজেপির নেতাদের উত্তর দিতে হবে কে টাকা দিল, কেন মারা হলো অনুপম দত্তকে, কেন তার 2টো সন্তান আর স্ত্রী আজকে এরকম ভাবে অসহায় অবস্থায় রয়েছে। এই মুহূর্তের খবর, যুবভারতী কাণ্ডে এবার তদন্ত করবে বিধাননগর গোয়েন্দা বিভাগ। যে মামলা তদন্ত করছিল বিধাননগর দক্ষিণ থানা, সেখান থেকে তদন্তভার চলে যাচ্ছে বিধাননগর গোয়েন্দা বিভাগের হাতে। 2টি পৃথক মামলা স্বতঃপ্রণোদিতভাবে রুজু করে তদন্ত শুরু করেছিল বিধাননগর দক্ষিণ থানা, যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল ঘটনার দিনই শতদ্রু দত্তকে। সেই মামলার ভার এবার চলে যাচ্ছে বিধাননগর গোয়েন্দা বিভাগের হাতে।
ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। ময়ূক, দেখো, গত শনিবার দিন সল্টলেক স্টেডিয়ামে গোটা ঘটনা হয়। ঘটনার পর দুপুরবেলায় রাজ্য পুলিশের ডিজি যেমনটা জানান যে গোটা তারা মামলা রুজু করবেন, এবং তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার রাজ্য পুলিশের জাভেদ শামীম তিনি নিজে বলেন যে যিনি চিফ অর্গানাইজার তিনি ডিটেন হয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি অ্যারেস্টও হন কলকাতা বিমানবন্দর থেকে। এবং তাতে বিধাননগর সল্টলেক স্টেডিয়ামটা যেহেতু বিধাননগর দক্ষিণ থানার আওতাধীন, ঠিক সেই কারণেই পুলিশ বিধাননগর দক্ষিণ থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ তিনি একটি সুমোটো কমপ্লেন করেন, যে কমপ্লেনের ভিত্তিতে দুটো কেস হয়। একটা কেস হয় শতদ্রু দত্ত এবং যারা ইভেন্ট অর্গানাইজ করেছে তাদের এগেনস্টে, এবং আরেকটা কেস হয় যারা মাঠের মধ্যে ভ্যান্ডালিজম চালিয়েছে তাদের এগেনস্টে। দুটো মামলাতেই পুলিশ আধিকারিকরা বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছেন। মেন মামলাতে শতদ্রু দত্ত তিনি ঘটনার দিনই সন্ধ্যাবেলার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন এয়ারপোর্ট থেকে, এবং আরেকটি মামলাতে অলরেডি 5 জন অ্যারেস্ট হয়েছেন। এরকম জায়গায় বিধাননগর দক্ষিণ থানা তদন্ত করছিল, কিন্তু যেটা বিধাননগর কমিশনারেট সূত্রে খবর যে ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে বিধাননগর দক্ষিণ থানার থেকে এই গোটা ঘটনার তদন্তভার বিধাননগরের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডিডি রয়েছে তারাই এরপর থেকে করবে। অর্থাৎ যে কেস ডায়েরি এতদিন বিধাননগর দক্ষিণ থানার আইসির কমপ্লেনের ভিত্তিতে যে কেস হয়েছিল সেটা বিধাননগর দক্ষিণ থানা থেকে ট্রান্সফার হয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশের হাতে চলে যাচ্ছে। এরপর থেকে এর তদন্তভার বিধাননগর গোয়েন্দা পুলিশ করবে। ধন্যবাদ ময়ূক। একেবারে ঘটনার দিন থেকে আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল। পুলিশের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জলের বোতল ভেতরে ঢুকেছিল এই প্রশ্ন সামনে এসেছিল। এই জল বিতর্কে এবার আজব সাফাই দিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে জলের বোতল এবং খাবার ঢোকানো হয়েছিল। সকালে নজর এলেও তখন আর বাধা দেওয়া হয়নি। যুবভারতী কাণ্ডে বিতর্কের মুখে এই আজব সাফাই দিয়েছে পুলিশ, সূত্র মারফত জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে 8 বছর ধরে যুবভারতীতে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। মেসি শোয়ের আগের দিন স্পষ্ট বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল যে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তারপরেও পুলিশের নজর এড়িয়ে কিভাবে ঢুকে গেল এত হাজারে হাজারে জলের বোতল, প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারই মাঝে পুলিশের এই আজব সাফাই যে পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল এবং খাবার ঢোকানো হয়েছিল, সকালে নজর এসেছিল কিন্তু তখন আর বাধা দেওয়া হয়নি। জল কত? জল কত? 200 টাকার জল খাও, 20 টাকা করে দাও, 35 টাকা বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো খাবো। 200 টাকা দিয়ে জল খাবো, হিমালয় দিলেও হতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।